একাদশী দিন আপনার বাড়িতে চলে এলেন জামাই, একবারে বোতল নিয়ে হাজির। আর শিক্ষিত জামাই শাশুড়ি মাকে মাম্মি বলছে, মাম্মি मम्मी मैं आ गया, हम भी पिएगा तुम भी पिएगा, एक साथ में पिएगा। শাশুড়ি শুনে কি খুশি জানেন, পাড়ার বিমলার মাকে ডেকে বলছে, বিমলার মা আমাদের জামাই বলছে হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। পাড়ায় একখানা গর্ব করার মতো জামাই। তারা বলে ও মা ছি ছি, আজ একাদশী তুমি পিয়েগা কি? আজ একাদশী, জামাইকে বলো আজকের দিনটা চেপে যাবে, যেন না খায়। জামাই পারবে? সে তো এমনিতেই বলছে শাশুড়ি তুমি পিয়েগা হাম ভি পিয়েগা। তাহলে বুঝুন মেয়েকে কার হাতে দেবেন। এই যে দেখেন না, ছেলেকে দান করা হয় না, কিন্তু কন্যা দান করা। ছেলের চাইতে যে মায়েরা কন্যা পেয়েছেন তাদের ভাগ্য বেশি, কারণ দান করে পুণ্য প্রাপ্ত হয়। ছেলেকে দান করা হয় না। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সৎ হয়, এক কুল উদ্ধার করবে, শুধু পিতৃকুলকে উদ্ধার করবে যদি ভালো ছেলে হয়। আরেকটি মেয়ে যদি কৃষ্ণ ভক্তিমতী হয় তাহলে সে দুই কুল উদ্ধার করবে। পিতৃকুল যেখানে জন্ম নিয়েছে তাদেরকে উদ্ধার করবে, আর যেখানে পতিকুল মানে স্বামীকে বিয়ে করেছে তার কুল উদ্ধার করবে। তাহলে বুঝুন, কন্যাকে বলা হয় রত্ন, পুত্রকে বলা হয় ধন। কন্যা রত্ন দান করে পিতামাতা পুণ্য অর্জন করে, কিন্তু কাকে দান করবেন? সৎ পাত্রী। আছে না, এই যে খবরের কাগজে দেখেন না, সৎ পাত্র সৎ পাত্রী। কে সৎ পাত্র? যে ঘুষ নেয়। কিন্তু খবরের কাগজে লেখা আছে সৎ পাত্র অমুক জন, সে কিন্তু মায়নাও পায়, ঘুষও নেয়, মানুষকেও ঠকায়। তাহলে তার নাম সৎপাত্র। আপনি ওর হাতে কন্যাকে দিলে ও যত চুরি করবে, ও যত পাপ করবে, আপনি ইন্টারেস্ট রূপে বাড়িতে বসে প্রাপ্ত। এইবার চিন্তা করতে হবে আত্মীয় কার সঙ্গে করবে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মীয় করেছিলেন, শ্রীকৃষ্ণ সংসার করেছেন, মহাপুরুষেরাও সংসার করেছেন। যাদের সঙ্গে যুক্ত হবে তাদের কুল উদ্ধার হয়ে যাবে, তাদের মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, তারা প্রণম্য হয়ে যাবে, দেবতাও আপনাকে প্রণাম করবে। এই জন্য হরিনাম শোনার লাগে, নাহলে পিছিয়ে পড়বে। কারণ আমরা বুঝি না বলে আজ এত কষ্ট পাচ্ছি। সোজা কিভাবে চলবে, কিভাবে একটি কন্যাকে দান করলে, তার সঙ্গে সম্বন্ধ হলে আমরা কি কি লাভ করতে পারি। এই জন্য আজকে মেয়েটি বলল, সুদেশনা যার নাম, রাজকন্যা বললেন বাবা কৃষ্ণ পরায়ণ, সত্য পরায়ণ, সত্য মেয়ে বোঝায়, এমন একটি পাত্র যদি পাওয়া যায় আমার জন্য আনতে পারেন, না হলে আমি বিয়ে করব না। এইবার রাজা খুঁজতে লাগলেন। নিমতলা বলে একটি গঙ্গার ঘাট আছে, সেই ঘাটে এই ফাল্গুনী পূর্ণিমাতে স্নান করতে গিয়ে কয়েকজন সাধুকে বসে থাকতে দেখেছে। তো রাজা বললেন তাহলে আমি তাদেরই মধ্যে একজনকে এনে রাজকন্যা দেব, রাজ্য দেব, তাহলে আমার কৃষ্ণ ভক্ত জামাই হয়ে যাবে, মেয়েও ভালো লাগবে। ঠিক আছে, তা যা ইয়ে করে, মেয়ে সোনার থালায় করে মণি মুক্তা হিরে জহরত একবারে থালা ভর্তি 2 থালা নিয়ে ওই নিমতলায় যে সাধু বসে আছে গঙ্গার পাড়ে, সেই সাধুকে দিবি, আর বলবি রাজকন্যা পাবে, রাজ্যও পাবে, রাজা ডেকে পাঠিয়েছে।
ও ছুটতে ছুটতে চলে আসে, যা চলে যা। এখন এই রাজবাড়ি থেকে লোকেরা গঙ্গার ঘাটে যাচ্ছে, আর সেই গঙ্গার ঘাটে সাধুরা কি করছে? হরিনাম কীর্তন। বল দে বল দে হরি বল দে, একবার বল দে হরি বল দে, বল দে বল দে হরি বল দে, হরি বল দে হরি বল দে, একবার হরি বল রে হরি বল রে হরি বল দে হরি বল দে, একবার হরি বল রে হরি বল রে, বল দে বল দে বল দে, একবার বল রে হরি বল রে, বল দে বল দে হরি বল দে, একবার হরি বল দে হরি বল দে, একবার হরি বল রে হরি বল রে, হরি বল দে হরি বল দে, একবার হরি বল রে হরি বল রে, বল দে বল দে বল দে, একবার বল দে বল দে, একবার বল দে বল দে হরি বল দে, একবার বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই 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 রে, হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগায়ার মাধাই রে, হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগায়ার মাধাই রে, বল দে বল দে হরি বল দে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, রাম বিনা কলি কালে আর গতি নাই রে, বল দে বল দে হরি বল দে, হরি বল। হরি বল। মানব জীবনে দুটো জিনিস যদি কেউ ধরতে পারে, তাকে ধরতে কেউ পারবে না। এক হচ্ছে যে জানে সময়ের মূল্য, ওকে ধরা যাবে না। যে জানে বাক্যের মূল্য, যা বলে তাই করে, যা বলবে তা করবে, নিজের বাক্যে নিজেই প্রস্তুত থাকবে, ওকে কেউ ধরতে পারবে না। দেবতার থেকেও এগিয়ে যাবে। ভগবান কীর্তনীয় বললেন, কত বড় বাক্য তোমার, নিজেই রাখো, নাও দেখি প্রাণ দাও। ওই ছুরিটা নিল, আর নিয়ে বললেন, কি ভাগ্য জানেন, আজকে হরি নাম শুনে তার বিনিময়ে প্রাণ দেওয়ার সৌভাগ্য লাভ করেছি। এই নাম ওই কাটলো,
ব্যাস দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল কীর্তনিয়ার পায়ের কাছে। কিন্তু একটা আশ্চর্য জিনিস হলো, সেটা কি? কাটা মুন্ডুতে এখনো কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। 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 নামে বুক ভরে যায় ও ভাব মিটা, নবে বুক ভরে যায় অভাব মিটা। নামে বুক ভরে যায় ও ভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল, কৃষ্ণ 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 বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটা। নামে বুকে ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু। জীবের চির দুঃখে সুখে, জীবের চির সুখে দুঃখে। ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। দুস্তর এ মায়া বিপাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল।
সবার চোখে জল। এই ঘটনায় এমন একজন মানুষ নেই যে কাঁদে না। এমন একটা ভালো মানুষ মরে গেল, গলাটা কেটে দিল। সেই কাটা মুন্ড কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কীর্তনিয়ার চরণ তলে। এখনো বলছে। কীর্তনিয়া বললেন, দয়া করে রাজবাড়ি থেকে একটা সোনার থালা নিয়ে আসেন। রাজকুমারী বিষণ্ণ বদনে যেন সর্বহারা পাগলিনীর ন্যায় একটি সোনার থালা নিয়ে উপস্থিত। কীর্তনিয়া সেই কাটা মুন্ডটাকে থালার উপরে বসালো। এখনো হরিনাম গেয়ে যাচ্ছে। হরি ছাড়া, হরি ছাড়া কে আর আছে এ জগত মাঝে। বলো হরি ছাড়া এ জগতে কে আর বলো আছে। হরি ছাড়া, হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে। বলো হরি ছাড়া এ জগতে বলো আর কি আছে হরি ছাড়া। কাটা মুন্ড কৃষ্ণ নাম গাইছে সোনার থালায় বসে। একই মনে ডাকিলে তারে সকাল আর সাঁঝে। একই মনে ডাকলে তারে সকাল আর সাঁঝে। হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে। হরি ছাড়া এ জগতে আর কি বলো আছে। হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে। হরি ছাড়া এ কি আর আছে এ জগত মা। তারে একই মনে ডাকলে পরে, একই মনে ডাকলে পরে সকাল সাঁঝে। হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে। হরি ছাড়া কি আর আছে। আশ্চর্য জিনিস, একবারে লোকে লোকারণ্য, সকলেই টান টান হয়ে দেখতে লাগে। আর তার মাঝখানে যেটা ঘটলো সেটা কি? কীর্তনিয়ার সঙ্গে কথা বলছে সেই কাটা মুন্ড। কীর্তনিয়া খুশি তো? দেখলে তো আমি প্রাণ দিতে পেরেছি। রাজকুমারী কীর্তনিয়ার পায়ে পড়ে বললেন, একটা অনুরোধ রাখবো, বলো। একবার ওই থালাটা আমার হাতে দেবে, আমি একটু কথা বলবো। বেশ তো, তুমি রাজকুমারী, তোমার বাড়িতে আমি গান গাইতে এসেছি, তা তোমার যদি এরকম একটা ইচ্ছে থাকে হবে না? বেশ তো, নাও। যেই থালাটা দিল, কীর্তনিয়ার দিকে তাকিয়ে এতক্ষণ হরিনাম গাইল, কীর্তন করলো, কিন্তু যেই রাজকুমারী হাতে নিল, চোখ বন্ধ। আবার
কৃষ্ণ নাম গাইছে, কিন্তু চোখ বন্ধ করে দিয়ে মুন্ডুটা আপনাতে ঘুরে গেল। রাজকুমারীর দিকে মুখটা ছিল, কিন্তু ঘুরে উল্টো দিকে হয়ে গেল। কীর্তনিয়া বললেন, রাজকুমারী একটা কাজ করো, একটু ঘুরিয়ে নাও। তা আবার ঘুরিয়ে নিল। যেই মুন্ডুটার দিকটা, সামনের দিকটা রাজকুমারী নিজের দিকে তাকালো, অমনি আবার মুন্ডুটা ঘুরে গেল, মাথাটা ঘুরে গেল। পিছন দিকটা রাজকুমারীর দিকে হলো, সামনের দিকটা চলে গেল পিছন। বারবার তিনবার এইভাবে করলো। রাজকুমারী জিজ্ঞাসা করলো কীর্তনিয়াকে, যে কীর্তনিয়া এ কি কাণ্ড? আমি দেখতে চাইছি ওনার বদন, আমি কথা বলতে চাইছি ওনার সঙ্গে, কিন্তু উনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন কেন? দেখো মা, কিছু মনে করো না, আমি তো ব্যাপারটা বলতে পারবো না, ওটা ওর বিষয়। ও কেন পিছন ফিরে নিচ্ছে বারবার, ওকেই জিজ্ঞাসা করলে পারি। আরে বাপ, কম্বল বলে, আর কম্বল বলবেন না, কাঁধ নাই আর কম্বল নাই, এখন আমার মুন্ডুটাই সম্ভব। তাহলে তা নয় হলো, কিন্তু মুন্ডু বাপ, তুই বারবার ঘুরে যাচ্ছিস কেন? রাজকুমারী তোর মুখটা দেখতে চাইছে, বদনটা দেখতে চাইছে, কথা বলতে চাইছে, তা তুই মুখটা ঘুরিয়ে নিচ্ছ কেন? সে তখন ঘুরে ঘুরে বলছে, কীর্তনিয়া আমি এসেছি তোমার কাছে, রাজকন্যার কাছে। আমি প্রাণ দিয়েছি তোমাকে, রাজকন্যাকে নয়। আমি যখন বেঁচে ছিলাম, আমি যখন নিমতলায় বসেছিলাম, তখন চোখ বন্ধ করে হরিনাম গাইতাম। রাজকুমারীর বাবা আমার কাছে গিয়েছিল, টাকা পয়সা আমার কাছে গিয়েছিল, কোনোটাই আমি গ্রহণ করি না। তা আজকে রাজকুমারীর মুখের দিকে আমি তাকাবো, যদি কোনো গন্ডগোল হয়, যদি ভগবানকে ভুলে যায়, তো এই জন্য আমি ওই রূপ যৌবন, এটা আমি ওর দিকে তাকাবো। দেখো, বেঁচে থেকে যা, মরে গিয়েও তা, পরের জন্মেও হবে তাই। ওই স্বভাব, ওই চরিত্র নিয়ে আবার যেখানে জন্ম নেবে, আবার যেমন আপনারা জানেন যে একটি কুকুর হরিনাম শুনতো, অনেক কুকুরই শোনে, আপনারা জানেন, বাতাসা কুড়িয়ে খায়, হরিনামের কাছে বসে থাকে না? এরা সাধারণ না, এরা কোনো জন্মে মানুষ ছিল, তা ফেল হয়ে গেছে, মানে ভজন নষ্ট হয়ে গেছে, তাই এখন সে সাধু সঙ্গ করে, প্রসাদ পায়, সাধুদের কাছে কাছে হরিনামে। একটি কুকুর হরিনাম শোনে সাধুর কাছে। তা সাধুর কাছে একদিন কুকুরটা বলছে, সাধু আপনি তো অনেক কিছু পারেন, এইটা পারেন না কি? এই আমি যে কুকুর হয়ে আপনার কাছে আসি, অন্য জীব জন্তু আমার উপরে টর্চার করে, বাঘ ভাল্লুক সিংহ আমাকে ভীষণ ভাবে তাড়া করে, আমার কি হরিনাম শোনা হবে না? আপনি একটা ব্যবস্থা করে দিন। সাধু বলে, বেটা তুই দুঃখ করিস না, আমি তোকে একটি কুমারী মেয়ে বানিয়ে দিলাম, আর কুকুর মনে করে কেউ বাঘ ভাল্লুক তাড়া করবে না। সে বলে, তাহলে তো ভালো হয়, একটা কুমারী মেয়ে বানিয়ে দিলাম। একবারে 18 বৎসর বয়স, অপরূপ সুন্দরী দেখতে, শালঙ্কারে ভূষিত। এইবার সাধু জিজ্ঞাসা করছে, কিরে মা এখন কেমন আছিস? আগে কুকুর ছিলি, জীবজন্তুরা তোকে তাড়া করতো, এখন তুই কেমন আছিস? বলে, আগে ভালো ছিল, আগে তবু জীবজন্তু তাড়া করতো, এখন মানুষ আমার পিছনে লাগে, কে সিটি মারে, কে চোখ মারে, কে আমার পিছনে পিছনে আসে, কি সর্বনাশের মাথায় পড়েছে। আগে তবু কুকুর ছিলাম, ঘেউ করলে মানুষ পালিয়ে যেত, এখন তো আমার পিছন ছাড়ে না, কি হবে? সাধু বলে, তাড়াতাড়ি বিয়ে দিলেই ঝামেলা চুকে যাবে। বলে, তাহলে তাই করুন। এক জমিদারের ছেলের পছন্দ হয়ে গেল, কার না হবে ভালো মেয়ে দেখতে হলে? পিঁপড়ে যেমন পালক গজায়, তোমাকে বলি, দেখি পিঁপড়ে আলো দেখলেই সেখানে ছুটে যায়, ফুল মনে করে, তার যেমন দশা হয়, আমাদেরও তাই হয়।
উলুধ্বনি তো করাই যায়। বিয়ে হয়ে গেল, আনন্দে সকলে খাওয়া দাওয়া করলো, খুব মজা হলো। বউ শ্বশুর বাড়িতে গেল, ছেলে খুব ভাগ্যবান মনে করলো, সাধুর মেয়েকে বিয়ে করেছে। ব্যাস রাত 2টার সময় দেখে নূতন বউ উঠে পড়ছে। ছেলে ভাবে কি ব্যাপার হলো, রাত্রিবেলা উঠে কেন? ছেলেটা মরার মতো হয়ে পড়ে আছে, মানে ঘুমানোর ভান করে পড়ে আছে। বউ উঠে পড়ল, কিছুই বলল না যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। বউ উঠে পড়ে যত নূতন আত্মীয়দের সব চামড়ার জুতো ছিল, নূতন বউ দাঁত দিয়ে কাটে। ছেলে পিছন থেকে দেখে, এ কাকে বিয়ে করলুম রে বাবা, এ যে শুধু চামড়ার জুতো কাটে। আবার সুরসুর করে এসে শুয়ে পড়লো রাজকুমার, আর রাজকুমারীও শুয়ে পড়ল। কেউ কিছু বুঝতে পারলো না। পরের দিন একই ঘটনা, রাত 2টোর সময় উঠে নূতন বউ জুতো কাটে, দাঁত দিয়ে কেটে, জুতো কেটে অনেকগুলো জুতো কাটার পরে এসে শুয়ে পড়ল। ছেলেটা ভালো, সে কিছু না বলে একবারে যার মেয়ে তার কাছে গেছে, সাধুর কাছে গেছে। আরে জামাই বাবু আসেন আসেন, হ্যাঁ সবই ঠিক আছে বাবা। কি হলো? না না, যে ঝাড়ের বাঁশ সেখানেই তো যাওয়া ভালো, সে ছাড়া কে ভালো জানবে। তা এই জন্য সেই শ্বশুরের কাছে গিয়ে বলছেন, বাবা বলে কি আমার মেয়েকে পেয়ে আপনার জীবনটা কিরকম? সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি মিলাতে পারছি না। রাত 2টোর দিকে উঠে পড়ে। হ্যাঁ, উঠে কি করে? বলে সব চামড়ার জুতো পত্র কাটে। বলে তা কদিন এরকম চলছে? বলে প্রতিদিন। ঘুমোতে পারে না, রাত 2টোর সময় উঠে পড়ে, উঠে যেখানেই জুতো টুতো পায় সব কাটাকাটি করে, চামড়ার ব্যাগ পেলেও কাটে। বলে বাবা ও হয়তো একদিন ছেড়ে যাবে, তুমি যাও ঠিক হয়ে যাবে। না বাবা আমি জানতে চাই, আপনি নিশ্চয়ই জানেন এর কারণ। কারণটা তাহলে জানলে তোমার কিন্তু খারাপ লাগবে। বললেন না না বলুন না বলুন না, আপনার কথা আমি মেনে নেব, আমি শুধু জানতে চাই এর পিছনে কারণটা কি। বলে দেখো বাবা, কারণটা অন্য কিছু নয়, ও তো আগের জন্মে কুকুর ছিল। কুকুর যেমন চামড়া কাটে, তো সেই কুকুর যদি মানুষ হয় তার আগের স্বভাবটা কি গেছে? শুধু খোলসটা বদল হয়েছে, দেহ বদল, পোশাকটা বদল হয়েছে, মানুষ তো তাই আছে। কুকুর যে প্রবৃত্তিটা সেটা তো দূর হয়নি, ও আবার মানুষ জন্ম হলো। সেই মানুষ জন্মে আমি দিয়েছি ওকে, কিন্তু ওর স্বভাবটা তো বদল করিনি। তাই কুকুরের স্বভাব জুতো কাটা, চামড়া কাটা, না কাটলে ঘুমোতে পারে না। ঠিক ওই মেয়েটার ভেতরে কুকুরের স্বভাব আছে। বুঝতে পেরেছেন? আমরা যা অভ্যাস করব, যা প্রবৃত্তি করব, জন্ম বদলাবে, আমরা অন্য দেহ পেতে পারি, কিন্তু এই স্বভাবটা থেকে ঠিক। আজকে তাই কাটা মুন্ডু ঘুরে গেল, রাজকুমারীর দিকে তাকালো না, উল্টো দিকে ঘুরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটা, ও নামে বুকে ভরে যায় অভাব মিটা, নামে বুকে ভরে যায় অভাব মিটা, ও নামে বুকে ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ
যা ঘটলো তা কি? কীর্তনিয়া কি করলেন? কাটা মুন্ডুটা নিয়ে তার শরীরের সঙ্গে যোগ করে দিল। আর যেই যোগ করলো, কীর্তনিয়া তো আমার মতো কীর্তনিয়া নয়, তিনি তো স্বয়ং কীর্তনিয়া। হ্যাঁ, সারা বিশ্বের নরনারীর বদনে যা উচ্চারিত হয় তার দ্বারাই হয়। তাই তিনি প্রাণ ফিরিয়ে দিলেন। ধরটা যোগ হয়ে গেল, মন্ডু যোগ হয়ে গেল, উঠে দাঁড়িয়ে আবার হরিনাম শুরু কৃষ্ণ করলেন। কৃষ্ণ বনমুখী কৃষ্ণ কৃষ্ণ বনমুখী রাধা কৃষ্ণ লাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ 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 বনমুখী কৃষ্ণ কৃষ্ণ ভগবতী, কৃষ্ণ কৃষ্ণ ভগবতী। কৃষ্ণ কৃষ্ণ বনমুখী কৃষ্ণ কৃষ্ণ বনমুখী কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল মন হরি হরি বল, হরি হরি বল বল হরি হরি বল, হরি হরি বল মন হরি হরি বল, হরি হরি বল বল হরি হরি বল, হরি হরি বল মন হরি হরি বল, হরি হরি বল হরি 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 বল। আচ্ছা, কিছু মনে করবেন না, এখানে আমার কম্বলটা কথা বলুন তো। আরে কম্বল কি চুরি হয়ে গেল নাকি? ওই দেখলো কম্বল পড়ে আছে, কম্বলটা কাঁধে তুলে নিয়ে চলি গো কীর্তনিয়া, চলি। হ্যাঁ, সেই চলে যাচ্ছে। কীর্তনিয়া বলে তো ভালো লোক পেয়েছি আমি। এ এ কম্বলওয়ালা, কি হলো? তুমি চলে যাচ্ছ যে? যাবো না, কীর্তন শেষ হয়ে গেল, তো এখন যাবো না? কীর্তন শেষ হলো কিন্তু কাহিনী তো শেষ হলো না। বলে কাহিনীটা কি? তোমাকে প্রাণ দিল কে? বলে প্রাণ নিল যে। তা তোমার একটা কোনো কৃতজ্ঞতা নেই। প্রাণটা তো তুমি আমাকে পুরস্কার রূপে দিলে, তা তোমাকে প্রাণটা আমি ফিরিয়ে দিলাম, তার পুরস্কার কথা। আচ্ছা, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে বাঁচিয়ে দেন? আমি তো দিয়ে দিয়েছি, ঝামেলা চুকে গেছে। তা তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? তো তখন ভগবান বিষ্ণু বলছে, তাহলে বুঝতে পেরেছো, আমি তোমাকে বাঁচিয়েছি তার তো কারণ আছে। হ্যাঁ, তা কারণটা কি? বলে ও দেহটা তোমার নয়, এখন থেকে আমার। আর তুমি আমাকে দিয়ে দিয়েছো, হ্যাঁ দিয়ে দিয়েছো, ওটা আমার, বাঁচিয়েছি আমি, তা ওটা আমার কাজে লাগবে। কম্বলওয়ালা বলে তো ফেসাঙে পড়ে গেলাম, আমি বাঁচলাম তোমার কাজে লাগবে? তা বেশ, তো বলো কি চাও বলো। ঋণ মুক্ত হয়ে গেলেই ঝামেলা চুকে যায়। আর না হলে একটা যদি কিছু দিল, আজ এখানে মিটিং হবে চলো, কাল ওখানে মিটিং হবে চলো, হ্যাঁ যেতে হবে। ও হবে না। ও তুমি বলো কি চাই, তোমার বলো, মিটিয়ে দিলে আমি স্বাধীন। নিমতলায় থাকি, কেওড়া তলায় থাকি, বটতলায় থাকি, কোনো সমস্যা। তো ভগবান বলে তাহলে দাও, কি আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। মেয়েটার কি দশা দেখেছো? বলে কার মেয়ে কি হয়েছে আমার কি যায় আসে? বলে মেয়েটা মূর্ছা লেগে পড়ে আছে, তুমি যেই তার দিকে ঘুরে তাকাও না, সে মরবে বলে সংকল্প নিয়েছে। দেখেন কত লোকে কত কি কারণে মরে যাচ্ছে, আমি কি বাঁচাতে পারবো ঠাকুর? আমাকে বরং ছেড়ে দেন, কম্বল দিয়ে দেন, চলে যান। তো ভগবান বিষ্ণু বলে, ও মেয়েটাকে বিয়ে না করলে ও আর বাঁচবে না, এর মৃত্যুর জন্য তুমি দায়ী। কীর্তন শুনতে এসে তো বিপদ হলো।
যাকে বিয়ে করব না এত কথা বললাম, আর কীর্তন শুনতে এসে তাকে বিয়ে করতে হবে? কীর্তনিয়া বলে, এখন তুমি প্রাণটা আমাকে দিয়ে দিয়েছো, আমি যা বলবো তাই শুনতে হবে, ওকে বিয়ে করো, এটাই আমার অর্ডার। কম্বলওয়ালা বলে, তার নাম জগদেব, তো সে বলে ঠিক আছে। বিয়ে হবে, তবে আমারও একটা কথা থাকবে, বিয়ে করে আমার পদসেবা কোনোদিন করবে না, আমার দাসী কোনোদিন হবে না, আমার সেবা কাজে কোনোদিন হাত দেবে না। যা করবে তা গোবিন্দের জন্য ভজন করবে, সেবা করবে, জীবন যাপন। মেয়েটা উঠেই বলছে, প্রভু তাই যদি হবে তাহলে আর বিয়ে করে কি হবে, আমি তো ওনাকে চাই, আমি সেবা করলে ওনার করব, কীর্তন গাইলে ওনার মহিমা গাইব, আমি তো ওনাকে চাই। কীর্তনিয়া বলে, মেয়ে চালাকির দ্বারাই লাভ হবে, যেটা সোজায় হয় না সেটা বাঁকাতে হবে। হরি নাম, কৃষ্ণ নাম, তারপরেরটা আমার মনে নাই। যে জন কৃষ্ণ ভজে তা চতুর কি ওরকম সরল হলে হবে? তুই হ্যাঁ বলে দে, পরে কি হয় পা টিপে দেখা যাবে। হ্যাঁ বলে দে, এখন তো গলায় মালাটা দিয়ে দে, তারপরে কি হবে পরের কথা। তাই হবে, উনি যা বলবেন আমি তাই করব। তো তখন জগদেব বলে, তাহলে চলো নিমতলায়, ঘর নাই, খাওয়ার নাই, বাঁচার জায়গা নাই, আমাকে বিয়ে করার স্বাদ রাজকুমারীর এ আজব তত্ত্ব। কোথায় থাকবে যখন বৃষ্টি নামবে? রাজকুমারী বলে, তুমি যদি থাকতে পারো আমার কি অসুবিধে হবে? রামচন্দ্র রাজা, সীতামা জনক নন্দিনী, রামচন্দ্র যখন বাকল বসন পরিধান করে বনে গেলেন, সীতার তো বনে যাওয়ার কথা নয়, সীতা দেবীও বাকল বসন পরিধান করে জঙ্গলে গেলেন। কেন? স্বামী যেখানে থাকবে সেটাই স্বর্গ, স্বামী যদি মাটিতে বসে সেটাই পালঙ্ক। এখন হলো ভক্তমণ্ডলী মায়েরা, উলুধ্বনি শঙ্খধ্বনি, আচ্ছা এখানে কারো বিয়ে হয়েছে? হয়নি? বিয়ের সময় একটা কাপড় ঢেকে দিয়ে কি হয়? না না, কাপড় ঢেকে কি মালা বদল? কুদৃষ্টি আর শুভ দৃষ্টি। কিন্তু আগে হয়তো হয়েছে, এখন দেখবেন ক্যামেরাম্যানরা কি করে, সে কাপড়ের ভিতরে ঢুকে যায়, ঢুকে এদিকে 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 তাকা। আরে শুভ দৃষ্টি মানে কি তারা পরস্পরের দিকে তাকাবে? তা না, ক্যামেরাম্যান এদিকে তাকা। ওই মেয়েগুলো ঘর আর করবে, ও তো ঠিক দিকে তাকায়। আবার দেখুন, যখন মালা বদল হতে যাচ্ছে, মালা দিবে করছে, ক্যামেরাম্যান বলছে এদিকে তাকা। মালা কি ক্যামেরাম্যানকে দিবে না? এরা ঠিক জায়গায় বলবে এদিকে তাকা। আরে মালাটা দিচ্ছে, ফটো তুল না, না এক মালা ধরে এদিকে তাকা, দিয়ে দে গোলা। বলো রাধে রাধে। তাহলে কি হলো? হ্যাঁ, আবার মুড়ি খাবো। ভালো বাজিয়েছিস, এরা এত কষ্ট করে আবার খাবে।
খাবি খাবি বাবা। আগে ছেড়ে দিয়েছি যখন বলো রাধা দামোদর কি বিয়ে হয়ে গেল, বাজনা পার্টি ঘর চলে গেল। এখন মেয়ে আর ছেলে কীর্তনিয়াকে প্রণাম করছে। ওই তো ঘটক, ওই তো নাটের গুরু, প্রণাম করতে গেছে। আশীর্বাদ নিতে গিয়ে সেই জগতে কম্বলওয়ালা সে তখন বলে কীর্তনিয়া কে? কেন? ভগবানকে চেনা যায় চরণে। আমাদের চরণ তো নয়, এ পা। আবার অনেকে ভালো করে বলে ঠ্যাং। হ্যাঁ, যাই হোক, আমাদের বেলা পা, ভগবানের বেলা চরণ। তা সেই চরণে যে চিহ্ন, সেটা দেখতে পেয়ে কীর্তনিয়া মানে ওই জগতের থরথর করে কাঁপছে, চরণ আর ছাড়তে পারছে না। কীর্তনিয়া বলে কি হলো? এ কম্বলওয়ালা, এবার তো বউ নিয়ে চল। তো বলে সে তো যাব, কিন্তু আপনি কে? বলে কেন? আমি কীর্তনিয়া। সেটা তো এতক্ষণ দেখলাম, কিন্তু এখন যে আমি অন্য জিনিস দেখছি, সর্বনাশ করেছে। অনেক লোকজন আছে, চেপে যা চেপে যা। চেপে গেল। এবার ঘটক রাজবাড়ি থেকে বিদায় নিয়ে মেয়েটাকে নিয়ে, জামাইকে নিয়ে যাচ্ছে। রাস্তার মাঝখানে কম্বলওয়ালা ধরেছে, বউ নেব না। এই দেখো কাণ্ড, বউ নিবি না মানে নেব না। আগে বলুন আপনি কে? আরে আমি কে? তো ঘটক, কীর্তনিয়া না আর কিছু। তখন ভগবান বলছে, কাটামুন্ডু কৃষ্ণ বলছে, কাটামুন্ডু জড়া লেগে আবার বিয়ে করলো, এখনো বুঝতে পারিস না আমি কে? সৃষ্টির স্থিতি প্রলয়ের মালিক। আর কি? সেই ফাঁকা জায়গায় রাজকুমারী বললেন, এ তো আর বলায় লাগবে না, একবার দাঁড়াতে হবে আপনাকে, স্বরূপ ধরে যুগল হয়ে দাঁড়াতে। তখন বললেন, তোদের সময় হয়েছে দর্শন করার, তাই দর্শন দিয়ে চলে যা। একবার দেখ রে নয়ন ভরে, তোর জীবন জন সফল হবে। দেখ রে নয়ন ভরে, তোর জীবন জন সফল হবে। দেখ রে নয়ন ভরে, এখন যুগলে হয়ে দাঁড়ালো, এখন যুগল হয়ে দাঁড়ালো।